মনে রাখবে, কখনো নিজেকে ভুলো না। ইংরাজি তুমি শেখো, তাতে ক্ষতি নাই, কিন্তু বাংলা ভুলে গেলে বড় বিপদ। বাংলা তোমায় জন্ম দিয়েছে, বাংলা তোমায় খাইয়েছে, বাংলা তোমায় পড়িয়েছে, বাংলা তোমায় মানুষ হওয়ার চেতনা দান করেছে, তুমি বাংলা ভুলে গেলে? হ্যাঁ, হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। মাইকেল মধুসূদন দত্ত, তিনি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, আবার বাঙালি হয়েছেন। কেন? আমরি বাংলা ভাষা মোদের গরব, মোদের আশা, কোনোদিনের জন্য ভুলবে না। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হয়েছে যার, জীবন সার্থক করি করবে পর উপকার। অনেক সৌভাগ্যের ফলে তুমি ভারতবর্ষের মাটিতে জন্ম নিতে পেরেছ, তোমার জন্মধন্য। ভারতবর্ষের প্রত্যেকটি গ্রাম তপস্থলী, প্রত্যেকটি গ্রামের ধুলি সাধুর বৈষ্ণবের চরণ ধুলি। তুমি যখন কোনো মন্দিরে গিয়ে মাথা ঠুকিয়ে প্রণাম করো, সেই মন্দিরের ধুলো যদি তোমার কপালে লাগে, তুমি জানবে কোনো সাধুর চরণ ধুলি তোমার কপালে লেগেছে। এই হচ্ছে ভারতবর্ষ। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে মসজিদে চলে যায়। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, কোথায় যাচ্ছিস? বলে মসজিদে যাচ্ছি। বলে কেন? বলে নামাজ পড়তে যাচ্ছি। কেন? নাম আজ, কালকে নয়। আজ নাম, আজ, আজকেই করতে হবে, কালকে করলে হবে না। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। আর তুমি 80 বছরের বয়স্ক লোক, তোমাকে হরিনাম নিতে বললে তুমি বলো আমার এখনো অনেক দেরি আছে। আহা, এবার ভেবে দেখবে কি করা উচিত ছিল, এখানে এসে কি করলে। মনে রাখবে, সব সময়ের জন্য, যেদিন তুমি পৃথিবী থেকে চলে যাবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখো, এই যে ভগবানের মন্দির আপনাদের এই গ্রামে, আমি এবছর বলে যাচ্ছি, প্রচার করে গেলাম, মায়েরা এবং বাবাদেরকে দায়িত্ব নিতে হবে। যে কমিটির ছেলেরা হরিনাম দিচ্ছে, কীর্তন দিচ্ছে, ওদেরকে ভিক্ষা দেবে, হরিনাম যেন বন্ধ না হয়ে যায়। আর একটা জিনিস ভিক্ষা দেবে, সকলে 10, 20, 50 টাকা করে দেবে। আর ইয়ং ছেলেরা বেশি করে পয়সা দেবে, 100-200 টাকা। হ্যাঁ, ওরা দেবে, দিয়ে দিচ্ছি। তোমরা দিয়ে এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবে। মাইক আর মেশিন, ভোর 5টায় তারা নামাজ দেয় মাইক দিয়ে, আমরা ভোর 4টায় কীর্তন বাজাবো মাইকে, হরিনাম শুনে গ্রামের মানুষের কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে। আর তোমাদের যেন ডাকতে না হয়, মায়েরা এসো হে, শাঁখ নিয়ে এসো হে, নগর কীর্তন যাবে, ডাকার দরকার নেই, নিজেরা বেরিয়ে পড়বে, নিজেদের জেদ থেকে বেরোবে। আপনাদের দক্ষিণ 24 পরগনার সব থেকে বড় আসর মালঞ্চ হরি বাসর, আমাদের কীর্তন আছে মালঞ্চ হরি সভায়। কমিটি যখন আমায় বলল, দাদা আমাদের নগর কীর্তনে 12,000 মায়েরা বেরোয়, 12,000, বড় আনন্দ পেয়েছি আমি। হ্যাঁ, এখনো বেঁচে আছে সনাতন ধর্মের মানুষ, দেখিয়ে দিলাম। ঐক্য নষ্ট করবে না, হাত ধরবে, ঐক্য হবে। কেন জানো? মনে রেখো, বড় ভাই আর ছোট ভাই মারপিট লেগেছে, ছোট ভাইয়ের গায়ের জোরটা বেশি, বড় ভাইয়ের গায়ের জোরটা কম। তো ছোট ভাই, বড় ভাই তো পেরে উঠছে না ছোট ভাইয়ের সঙ্গে গায়ের জোরে, কি করলো জানো? মুসলমান পাড়া থেকে 3টে লোক ডেকে এনে ছোট ভাইকে মার খাওয়ালো। তো বড় ভাই বলছে, সামান্য সম্পত্তির জন্যে তুই মুসলমান পাড়া থেকে লোক ডেকে এনে আমাকে মার খাওয়ালি? শোন, আজ ওরা ছুটে এসে আমায় মারলো তোর কথায়, একদিনকে ওরা তোকে ধরেও মারবে, সাহসটা তুই দিয়ে দিবি। কোনদিনের জন্য নিজেদের হাত ছাড়বে না, যতই শত্রু থাক, যতই ঘৃণা থাক, বিপদে পড়লে একে অপরের পাশে যে হাত ধরে দাঁড়িয়ে পড়বে। আর ইয়ং ছেলেরা যারা আছো, তোমরা বিশেষ দায়িত্ব পালন করবে। রাস্তার পাশে বসে তাস না খেলে, রাস্তার পাশে বসে জুয়ো না খেলে,
মদের দোকানে বিড়ির দোকানে সময় না দিয়ে যাতে গ্রামের মঙ্গল হয়, সমাজের মঙ্গল হয়, তোমরা সেই চেষ্টা করবে। এতে তোমাদের সার্বিক মঙ্গল লাভ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ এই কমিটির বাবারা, আপনারা ধৈর্য ধরে বসেছেন। সকলের কাছে ভিক্ষার জন্য যাবে, আপনাদের যার যেমন ক্ষমতা ভিক্ষা দেবেন। হ্যাঁ বাবারা কোথায়, বেরিয়ে পড়ুন ভিক্ষার জন্যে। আরেকটা কথা, ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি ধরে উঠে পড়ে, বলে জায়গাটা রাখ, বাইরে থেকে আসে না। যে দেবেন না তার প্রতি কোনো জোর নাই, কিন্তু বাইরে লাগানোর দরকার নেই। কেন, পচা আলু তো একটা পচে গেলে 5টা নিয়ে পচে যাবে, একজন উঠে গেলে পিছনে পিছনে আরো 4জন। ওটি করোনি, তোমাদের কাছে যাবে। হ্যাঁ আমার মা, আমি শুরুটা করি আগে। এই ভগবানের সেবার জন্যে 101 টাকা দান করছি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। হ্যাঁ কমিটির বাবারা কোথায়, চলে যাও ভিক্ষার জন্য। আমি বলে দিলাম, তোমরা গিয়ে সময় মতো প্রত্যেকের কাছে গিয়ে ভিক্ষা করে নাও। শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়েছে, গৌরহরি গৌরহরি বলে তখন ডাক দিল। শিবাস পণ্ডিত ছেলেটার হাত ধরে ভিতরে নিয়ে গেল, আর ভিতরে নিয়ে গিয়ে মহাপ্রভুর কাছে বসিয়ে দিয়েছে। মহাপ্রভুর কাছে যখন বসিয়েছে, মহাপ্রভু ছেলেটাকে জিজ্ঞাসা করছে, খোকা কি জন্য এসেছ? প্রভু এমনি এমনি আসিনি, কলিকালের মাটিতে তুমি যে এসেছ, সকলকে নাম দিলে, রাধা নামের ঋণ পরিশোধ করলে, তাহলে আমি তোমায় বলি কি, শোনো, আমিও তোমার কাছে একটা জিনিস পাবো। তুমি ধার করেছিলে, সেই ধারটা শোধ নেওয়ার জন্যে আমিও তোমার কাছে ছুটে এসেছি, ধারটা আমায় শোধ দিয়ে দাও। যেই এ কথা বলেছে, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠছে, কি ধার করেছি? শোনো মহাপ্রভু, মনে রেখো, সত্যযুগে আমি অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেলে 89টা বছরের জন্যে আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়েছি। কলিযুগে আমি আবার এসে গেছি। এই খোকা ভেঙে বল, ভেঙে বল বাবা, ভেঙে বল। যেই বলেছে সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠছে, সত্যযুগে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর, আমি ছিলাম সত্যযুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হলে আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছ, আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছে 89টা বছরের জন্যে, আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়েছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। দাও, দিয়ে দাও। মহাপ্রভু বলে, কি চাই তোর? বলে, কি চাই জানো? তুমি যে আমার কাছে 89 বার রাধা নাম শুনেছ, সেই রাধা নামের ঋণটা আমায় পরিশোধ করে দাও, আমি ঘরের ছেলে ঘরে ফিরে চলে যাব। মহাপ্রভু বলছে, 89 বার যখন হয়েই গেছে, আরেকবার শুনিয়ে 90 করে দিলে ভালো হতো নাকি? সুদে আসলে দিয়ে দিতাম। হ্যাঁ 90 করে দে, 90 করলে আমি তোকে সুন্দর করে তুই যা চাইবি তাই দেবো। চলো 89 থেকে 90 রাধা নাম, তবে হিন্দিতে নয়, বাংলায় গাইব। মাইকের সাউন্ডটা খুব সুন্দর দিয়েছে দাদা। হ্যাঁ সকলে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। চলো, যার গান গাইব তাকে সবাই আপনারা চেনেন, আর এই গানটি কীর্তন জগতে যার মুখে সব থেকে বেশি প্রচার পেয়েছে তাকেও আপনারা জানেন। তিনি অন্য কেউ নয়, ওই কলকাতা বাগুইয়াটি শ্রদ্ধেয় কীর্তন সুরসাগর শ্রীকৃষ্ণ পাল মহাশয়। আর গানটি যিনি রচয়িতা, যিনি সুরকার, তিনি কাটোয়া কালনা বর্ধমান ডিস্ট্রিক্ট ভবা পাগলা মহাশয়। মাতৃ সাধক, মায়ের আরাধনা করত। তাহলে মা বসে আছে মন্দিরে, তার সম্মুখে আমরা গাইছি কীর্তন। হ্যাঁ, তো বলতে গিয়ে বলবো, গ্রামের বয়স্ক মায়েরা এখনো গায়, বাবারা গায়, দাও সুদ দাও। তা আমি বলতে গিয়ে বলবো, গানটা মনে পড়েছে তো?
এখনো সেই কি মনে পড়েছে বৃন্দাবনে হ্যাঁ বাঁশি বাজে বাজে রে চলো আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবন ওজার বাঁশির গানে দেখো বাঁশির গানে ওজার বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজের আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজের আজ সেই বৃন্দাবনে আজ সেই গাভীগুলি তারা গোচারণে উড়ায় ধুলি আজ সেই গাভীগুলি তারা গোচারণে উড়ায় ধুলি সখা শনে কোলাকুলি বন্ধু শনে কোলাকুলি রাখাল শনে কোলাকুলি বন মাঝারে মাঝারে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজের আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজের আজ সেই বৃন্দাবনে আজ সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায় আজ সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায় কদম তলা সেই ছলনায় কদম তলা সেই ছলনায় আমার কৃষ্ণ আছে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে উলুধ্বনি আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে আজ সেই বৃন্দাবনে আজ সেই রাধা রানী কৃষ্ণে বাঁশি শুনে পাগলি আজ সেই রাধা রানী রাধা 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 রানী পাগলিনী রাধা রানী পাগলিনী রাধা রানী পাগলিনী রাধা 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 আজ সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী আজ সেই রাধা রানী রাধা
রাধা রাধা আজ সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী অভিসারে বিনোদিনী শ্যাম সরোবরের মরালিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী শ্যাম সরোবরে মরালিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী নব 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 সাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে আজ সেই বৃন্দাবনে একদম শেষে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর আমি যাব মধুর আমি যাব মধুর আমি যাব মধুর সেই বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে তাই আশা ছিল মনে মনে বৃন্দাবনে যাব বৃন্দাবন আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা রয় বাঁধনে ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা রয় বাঁধনে মায়ের সাধনে সাধনে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশির গানে বাঁশির গানে বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজের আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজের আজ সেই বৃন্দাবনে बोलिए भाई वृंदावन धाम की जय, राधा रानी की जय, भगवान कृष्ण चंद्र की जय, बाके बिहारी लाल की जय, राधा कुंड की श्याम कुंड की द्वादश गोपाल की 64 महंत की अष्ट कविराज की 6 चक्रवर्ती की 5 गोसाई की सर्व गोस्वामी की निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल 89 ছিল 90 করে দেওয়া হয়েছে না প্রভু এবার দিয়ে দাও মহাপ্রভু যেই বলছে তোকে তো আমি দেব কিন্তু আমার কাছে তুই কি নেওয়ার জন্য হাত বাড়ালি সেইটা তো বল আস্তে কি জানো আমার গুরুর বাড়ি হচ্ছে নবদ্বীপ হ্যাঁ তা আমি গুরুদেবের কাছে যখন যাই তা একবার যাওয়ার পরে আমার গুরুদেব আমায় বলেছিল সকালবেলা একটা খাতা আর কলম নিয়ে বসবি তাহলে কেন খাতা কলম নিয়ে বসে লিখবি কি আমার বলে জগতে কি আছে শুরু কর বাড়ি আমার লেখ গাড়ি আমার টাকা আমার স্ত্রী আমার ছেলে আমার
মেয়ে আমার 10 মিনিটের জন্যে উস্তি থেকে দক্ষিণ বারাসাতের বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলবি সিট আমার। কিন্তু আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে আমি দেখব আমার সামনে সব সরকারি খামার, আমার বলে কিছু নাই। হ্যাঁ, বড় দুঃখ পাই জানেন। কারা কারা নবদ্বীপে গিয়েছেন একটু হাত তুলুন তো। মায়াপুর ইস্কন, বা অনেকে গিয়েছে। দেখবেন মায়েরা এবং বাবারা, মায়াপুরে গেলে দেখা যায় ইস্কনের গেটের বাইরে অনেক বয়স্ক মায়েরা ঘুরে বেড়ায় এই মায়ের মতো। হাতে একটা তিলকের বাটি থাকে, 1 টাকা 2 টাকা করে নেয়। ওটা মাধুকুরি করে, ধরুন ভিক্ষাই করছে, আপনি 1 টাকা 2 টাকা দিয়ে দিলে, এখন কেউ 1 টাকা 2 টাকা দেয় না, 5 টাকা দেয় কম করে, 5 টাকা 10 টাকা, যার যেরকম সামর্থ্য। কেন, যার টাকা আছে তার মন নাই, কি যার ধন আছে তার মন নাই, আর যার মন আছে তার ধন নাই। যে কীর্তনীয় কথা ভালো বলে তার গানের গলা ভালো নয়, আর যে গানটা ভালো গায় সে কথা ভালো বলতে পারে না। কেন, রেয়াজ করেছে তো, পড়ার সময় পায় না। আর যে পড়েছে রেয়াজের সময় পায় না। আর যার দুটোই ভালো, গানটাও ভালো কথাটাও ভালো, তার তো 2 বছর আগে বুকিং করতে হয়, সব ডেট বুক, সব সময় বুকিং। তাহলে আমার ফাঁকা নাই দাদা, 1 বছর আগে বলতে হবে। যা, তো পৃথিবীতে কোনো মানুষ তো সম্পূর্ণ নয়, প্রত্যেক মানুষের খুঁট আছে। হ্যাঁ, জ্যোতিষীর কাছে গিয়ে একটা মেয়ে বলছিল আমি বিয়ে করবো, একটা ছেলে চাই। বলে কিরম? বলে দেখতে ভালো হতে হবে, বয়স কম হতে হবে, মাথা ভর্তি চুল থাকতে হবে, বড় সরকারি চাকরি করতে হবে, নাকটা টিকালো হতে হবে, দাঁতগুলো সুন্দর হতে হবে, বাড়িতে কেউ থাকবে নি, একা থাকবে, 3 তলা বাড়ি থাকবে, 4টে গাড়ি থাকবে, আমার যেন কোনো কাজ করতে না হয়, 4 দিকে দাঁত, আমি শুধু পায়ের উপরে পা তুলে খাবো আর ঘুমাবো, আমি যখন যা খুশি করে তার পয়সা ভাঙবো, সে আমায় কিছু বলবে নি। বলো এরম ছেলে কোথা পাওয়া যায়? জ্যোতিষী বলছে মা, এরকম ছেলে পেতে হলে তোমাকে রাঁচি চলে যেতে হবে, পাগলা রোড। জগতে কোনো মানুষ সম্পূর্ণ নয়, প্রত্যেকের একটা করে খুঁট আছে। মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, দুটোকেই সম্পর্ক বলা হয়। কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন সম্পর্ককে রক্ষা করার জন্যে কখনো কখনো নিজেকে নত হতে হয়। তবে তুমি যদি দেখো সবসময় তোমাকেই নত হতে হচ্ছে, তাহলে তুমি বুঝবে এখানে তোমাকে অপমান করা হচ্ছে, সেই সম্পর্ক থেকে তুমি সরে আসবে, সেটা প্রেম হোক কিংবা বন্ধুত্ব। মনে রেখো, মায়ের থেকে যদি বেশি কেউ ভালোবাসে তোমায়, তাহলে বুঝবে তুমি বড্ড বোকা। আর বাবার থেকে যদি বেশি কেউ আপন হয় তোমার, তুমি বুঝবে সে তাহলে তোমাকে দিচ্ছে ধোঁকা। কি? হ্যাঁ, সব সময়ের জন্য। কেন, মূর্খদের কথায় কথায় দ্বন্দ্ব, আর জ্ঞানীদের কথায় কথায় ছন্দ, কি তাই না? সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বুড়ো বুড়িদের কথায় কথায় কাশি। বলতে পারেনি তো, আর সুন্দরী মেয়েরা কিছু হলে ঠিক করে হেসে দিল, ব্যাস সব ভুলে গেল একবারে সব। যাক, তা যারা ইস্কনে গিয়েছেন মন্দিরে, দেখবেন ওই গেটের বাইরে ঠাকুমারা যারা বৈষ্ণবীরা ঘুরে বেড়াচ্ছে, আপনি যদি 1 টাকা 2 টাকা 5 টাকা দেন, ওরা কপালে তিলক দিয়ে দেয়, কপালের উপর তিলকের দাগ দিয়ে দেয়। কিন্তু আশ্চর্য কি জানেন, কপালে তিলকের দাগ নিয়ে ইস্কন ঘুরে এসে ওরা ইস্কনের গেটের বাইরে বেরিয়ে এগ রোল কিনে খায়, ডিম ভাজা কিনে খায়। এটা সব থেকে বড় দুঃখের। বাঙালি জানে না কপালে তিলক নিয়ে ডিম ভাজা খেতে নেয়। হ্যাঁ, পুরীতে গিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে মেয়েরা রিলস ভিডিও বানায়, এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না। মনে রাখবে, সব সময়ের জন্যে মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। উত্তর দিয়ে দিয়েছে, আর বলার মতো কিছু ভাষা নাই। কেন? ভগবান জীবনে 2 বার হাসে। কখন? যখন ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসছে, কার দিকে তাকিয়ে? ডাক্তারের দিকে তাকিয়ে। বলে তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? ডাক্তার। আরেকবার ভগবান হাসে, যখন 2 ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার জায়গা কাকে দাও রে? জায়গা তো আমার।
পরের জমি পরের জায়গা ঘর বানাই আর ওই আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমার একটা আছে 3.5 হাত, ওটা একদম মাপা আছে, ঠিক সময় দিয়ে দেওয়া হবে। পারলে কম দেয়, তবু বেশি দেয় না। যেই বলেছে মহাপ্রভুর কাছে হাত বাড়িয়ে দিয়েছে ছেলেটা, প্রভু দিয়ে দাও। কি নিবি তো বল। শোনো, কলিযুগের মানুষের যত পাপ আছে সব তুমি আমায় দিয়ে দাও। মহাপ্রভু বলে উঠছে, তুই জানিস কলিযুগের মানুষ কত অন্যায় করেছে? কেন? মহাপ্রভু ছোট্ট ছেলেটাকে কাছে বসিয়ে হিসেব দিচ্ছে, 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, এক গাভী বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক নারী বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে মনুষ্য জীব পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বোবা হয় তবে, 10,000 পাপে জীবের কর্ণে বধির হয়ে রবে, বধির হয়ে রবে। 1,00,000 পাপ করিলে চোখে অন্ধ হয়, চোখে অন্ধ হয়। 1 কোটি পাপে জীবেরা মায়ায় পড়ি রয়, মায়ায় পড়ি রয়। 5 কোটি পাপে করিলে মায়েরা অপুত্র রবে, অপুত্র করবে। 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে, বজ্রাঘাত হবে। কেমনে হইবে বলো মোদের পাপ বিমোচন? পাবে বিমোচন। কোনো ওষুধ নেই, একটাই ওষুধ, কি জানো? নিশি দিশি করো সদা নাম সংকীর্তন, হয় না নিশি তাই দিশি গৌর করো হরি বল। সবাই নাম সংকীর্তন। তোমরা নিশি দিশি করো সদাই নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন। নিশি দিশি করো সদা, নাম সংকীর্তন। তোমরা নিশি দিশি। নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া, দুয়ারে বসিয়া, কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া, হাতে তালি দিয়া। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড় চতু। কৃষ্ণ নাম কর জিল আর সব মিছে, আর সব মিছে। পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে, জম আছে পিছে। এই হরি নাম শুধু নাম নয় ভব পারের করি, ভগবানের করি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি। প্রেমানন্দে প্রেমানন্দে বলো নিতাই গৌর হরি। যেই ছেলেটা মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে পাপ চাইল, মহাপ্রভু তো বড় চালাক, ছেলেটাকে বাঁচাবার জন্য শেষ চেষ্টা করছে। কি? হাত বাড়িয়ে বলে উঠছে, তোকে আমি পাপ দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি জানিস? তোকে একটা বিয়ে করতে হবে।
যেই বলেছে বিয়ে করতে হবে, বাসুদেব দত্ত মহাপ্রভুকে বলে উঠছে, বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। মহাপ্রভু বলে, বলিস কি রে, আমার জন্য মেয়ে তো আমার মা দেখেছে। হ্যাঁ, আমি ভাবলে অবাক হয়ে যাই। যখন প্যান্ডেলে ঠাকুর আসে, দুর্গা ঠাকুর, কালী পুজোতে কালী ঠাকুর, ব্রাহ্মণ পুরোহিতগণ পর্দা ঘেরে দিয়ে ঠাকুরের চক্ষু দান করে না? ওই সময় কেউ দেখতে পায় না। তো কদিন আগে প্রশ্ন তুলেছিল ওই লোকটা, সে বলছে যে ব্রাহ্মণ ঠাকুরের চক্ষু দান করে তার নিজের ঠাকুমা চশমা পরে বসে আছে কেন? সে নিজের ঠাকুমাকে চোখ দিতে পারেনি? ওকে কি বলি আমি তো ছোট কথা বলতে পারি না, বিবেকে লাগে। আরে চক্ষু দান মানে কি পাওয়ার দান করা নাকি চশমা পরাবে? হ্যাঁ, চক্ষু দান মানে ধর্মীয় দৃষ্টিতে মানবীয় বিশ্বাসে দেবীর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা। পাগল কোথাকার! হ্যাঁ, ঠাকুমাকে চোখ কেন দেয়নি? ঠাকুমার চোখের সঙ্গে দুর্গা ঠাকুরের চোখের তুলনা করছে। এ কোন স্কুলে পড়েছে ওইটা? মাস্টারগুলো বেঁচে আছে কি জানি, দেখা হলে জিজ্ঞাসা করতাম যে ক্লাসে প্রথমে বসতো না শেষে বসতো। কি সব কথা বলছে! হ্যাঁ, বলে রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, সবাই সাক্ষী দিতে গেল, হনুমান যদি 4 যুগে জীবিত তাহলে হনুমান কেন গেলনি? কোথা থেকে সমস্ত তুলে এনেছে। তবে আরেকজন যায়নি, জানেন তো কে বলেন দেখি? সবাই গেছে, জটায়ু এসেছে, হনুমান এসেছে, সকলে ছুটে গেছে, শূর্পণখা যায়নি। ওটা আছে, ও গেলে কিন্তু হতো নি প্রতিষ্ঠা। যাই হোক, হরে কৃষ্ণ। তা আমি বলতে গিয়ে বলবো, যেই এ কথা বলেছে বলা মাত্র মহাপ্রভু বলছে, আমি যদি মেয়ে দেখি তুই বিয়ে করবি তো? বলে করবো, বিয়েও করবো, হরিনামও গাইব, পাপও নেব। তাই হবে। শিবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে প্রতিদিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করার জন্যে, যে মেয়ের নাম ছিল পদ্মাবতী। হ্যাঁ, এরা নবদ্বীপে যান, বৃন্দাবনে যান। বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। বৃন্দাবনে নবদ্বীপে যদি যান, সব সময় তো যেতে পারবেন না, একটা কাজ করবেন, বৃন্দাবন বা নবদ্বীপে গেলে না একটা পরিষ্কার কৌটোতে করে নবদ্বীপ বা বৃন্দাবনের ধুলি কিছুটা এনে নিজের বাড়িতে রাখবেন। যখন কোনো ব্যক্তি মৃতশয্যায় শুয়ে থাকবে, তার প্রাণ চলে যাবে, সেই মুহূর্তে ওই ব্রজের ধুলো বা নদিয়ার ধুলো তার বদনে একটু দেবেন, একটু জল দেবেন। এতে সেই ঈশ্বর চরণে ঠাঁই পাবে, তার আত্মার সদ্গতি হবে। হ্যাঁ, খুব ছোট্ট ছোট্ট কর্ম করলে জীবন সুন্দর হয়। তবে কর্মটা সুন্দর করতে হবে। কর্ম যদি ভালো করি, সারা জীবন ধরে আম গাছ লাগালে শেষ জীবনে আম আমিই পাবো, কেউ অন্য পাবে না। আর যদি আমি উচ্ছে গাছ লাগাই, শেষের জীবনে তিতোটা আমায় ভোগ করতে হবে, লোকে কেউ ভোগ করবে না। পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি? হ্যাঁ, মনে রেখো, একাদশীর দিন ছেলে তার মাকে মা তার ছেলেকে ডিম ভাজা খাওয়াচ্ছে বসিয়ে। আমি রাস্তা দিয়ে দেখছি, আরে কাকিমা আজ একাদশী, তোমার ছেলেকে ডিম ভাজা খাওয়াচ্ছ? তো মা তার ছেলের মনে সাহস জোগাচ্ছে, কি বলে জানেন? ও না জেনে খেলে কিছু হবে না, খাই না দেখিনি? না জেনে মদ খেলে নেশা হয়নি, ঠিক সেরকম কথাটা হয়ে গেল। আগুন নিয়ে খেলা করবে আর আগুন তোমাকে পোড়াবে না, এটা হয় নাকি? সব সময় তিথি নক্ষত্র বুঝে চলবে, মেনে চলবে, সমাজ সুন্দর হবে। সকলকে বৈষ্ণব হয়ে যেতে হবে, এ কথা কোথাও বলা নেই। সকলকে ভক্ত হয়ে যেতে হবে, এ কথা কোথাও বলা নেই। নারী জাতি মায়েরা প্রাতঃকালে সূর্য ওঠার পূর্বে ঘুম থেকে উঠবে, সূর্য প্রণাম করবে, সূর্যদেবকে অর্ঘ্য দান করবে। নারী জাতি মাংস কম খাবে, গুরুজনকে শ্রদ্ধা করবে, নিজের স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করবে, কটু ভাষা প্রয়োগ করবে না, ছোট মন হবে না, পরনিন্দা করবে না, অপরের সঙ্গে বাজে কথায় সময় নষ্ট করবে না, ভগবানকে ভজনা করবে। এক রবিবার যদি আমিষ খাও, আরেক রবিবার মন্দিরে প্রসাদ পাবে।
একদিন টিভি দেখলে মাসে একবার ভাগবত পাঠ শুনবে, রাস্তায় বেরোলে একদিকে মোবাইল ফোন রাখো, আরেকদিকে ছোট গীতা রাখবে, বড়দেরকে সম্মান করবে, জীবন সুন্দর হবে, জীবন সহজ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তোমাকে অত কিছু কষ্ট করতে হবে না, তুমি সহজ সহজ কাজ করো। কেন? মনে রাখবে সব সময় ঘড়ি যারা হাতে পরেন, আমি তো পরি না, কেন পয়সা নেই কিনতে পারিনি, হাতে যারা ঘড়ি পরেন, ঘড়িতে 3টে কাঁটা থাকে, 3টে কাঁটা যদি এক জায়গায় দাঁড়িয়ে পড়ে তাহলে 12টা বেজে যায়। যখন আপনি ঘড়ির দিকে তাকাবেন, ঘড়ি আপনাকে মনে করাবে আমার 12টা বাজলেও আবার 1টা বাজবে, কিন্তু তোমার জীবনের 12টা বেজে গেলে আর 1টা বাজবে না। তাই 12টা বাজার আগে জীবনকে সুন্দর করে নাও। তুমি যার জন্য মরো ভেবে ভাবো, সে কি তোমার সঙ্গে যাবে। তুমি যার জন্য মরো ভেবে মা মা হে মা ব্রহ্মময়ী, হে মা করাল মদনী, হে মা খড়গধারিণী, হে মা জ্ঞান প্রদায়িনী, মা 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 তুমি যার জন্য মরো ভেবে অনুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। ওগো সেই প্রিয় সে দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নিতাই গৌর হরি বল। ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন 2-3 জন্য ভাবে তোমায় কর্তা বলে সবাই মানে। দিন 2-3 জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়।